কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যদি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে আমি তোমাদের করে দেখাবো পাকা আমের মালপোয়া। মালপোয়া ভারতবর্ষের খুব প্রাচীন এবং জনপ্রিয় একটি মিষ্টি, যেটা আমরা সমস্ত অনুষ্ঠানেই প্রায় বাড়িতে বানিয়ে থাকি। এই মালপোয়া খেতে ভালোবাসে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এই মালপোয়া তৈরির জন্য আমি দুটো আমকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো যাতে মিষ্টি হয় সেটা দেখে কিন্তু নেবে। এবারে আমি একটা পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সিতে দিয়ে দেব 1 কাপ মিহি সুজি ও 1 বাটি পাকা আম, যেটা আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। আর তার ভেতর দিয়ে দেব 1 কাপ মতন জল দিয়ে এবারে আমি এটাকে একটা ভালো পেস্ট করে নেব। দেখেছো কি সুন্দর মিশ্রণটা তৈরি হয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবারে এই মিশ্রণের ভেতরে নিয়ে নেব 3 টেবিল চামচ ময়দা। ময়দা কিন্তু এর থেকে বেশি দেবে না। আর এর ভেতরে নেব অল্প একটু বেকিং সোডা। এবারে এই বেকিং সোডা আর ময়দাটাকে খুব ভালোভাবে আমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো দলা এর ভেতরে না থাকে। দেখো খুব সুন্দর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। আমি এর ভেতরে কোনো চিনি দিলাম না, কারণ আমার আমগুলো খুবই মিষ্টি। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এগুলোকে ঘিয়েও ভাজতে পারো। মালপোয়া যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটা লো রাখবে এবং ধীরে ধীরে মালপোয়াগুলোকে ভাজতে হবে। যদি আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিই তাহলে মালপোয়া ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থাকবে। দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলে উঠছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবারে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এই চিনির শিরা তৈরি করার জন্য আমি নিয়ে নেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে আমি মেশাবো 3 কাপ জল। আর এর ভেতরে সুন্দর গন্ধের জন্য দিয়ে দেব 1 চামচ এলাচ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা জাফরানও, দিয়ে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই মিশ্রণটাকে ফুটতে দেব। মিশ্রণটা যখন ফুটে উঠে রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে, তখন আমি চামচ দিয়ে এটা নেড়ে একটু দেখে নেব সামান্য আঠা হয়েছে নাকি। চিনি শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। শিরাটা এর থেকে বেশি ঘন করব না, কারণ তাহলে কিন্তু মালপোয়ার ভেতরে রসটা ঢুকবে না। এবারে গ্যাসটা বন্ধ করে আমি এর ভেতরে ভাজা মালপোয়াগুলো দিয়ে দেব ও কিছুক্ষণের জন্য কড়াইটা এইভাবেই রেখে দেব, যাতে মালপোয়ার ভেতরে ভালোভাবে রস ঢোকে। দেখেছো মালপোয়ার ভেতরে রস ঢুকে মালপোয়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি মালপোয়াগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব।
30 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা মালপোয়াগুলো কিন্তু খেতে দারুণ লাগছে। আমের সময় থাকতে থাকতে তোমরাও এই মালপোয়াটা বানিয়ে নিও। অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও মালপোয়াটা তোমাদের কেমন লাগলো।